নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। সরস্বতী পুজোর দিন চটজলদি রান্না করে কিভাবে লাঞ্চ থালি সাজালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পায়েসটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা কড়াইতে 1 চামচ ঘি গরম করে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে 1 কিলো দুধ দিয়ে দিলাম। দুধটা জাল হতে হতে আমি 1 কিলো দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। 1/2 চামচ ঘি ভালো করে মাখিয়ে রেখে দেব। আলুর দমটা বানাবো, তার জন্য ছোট ছোট নতুন আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে রেখে দেব। এই আলুগুলো আমি সেদ্ধ করব না, ভেজেই রান্না করব। এদিকে আমার দুধটাও বেশ ভালো মতন ফুটে গেছে। দেখো, দুধটা ভালো মতন ফুটে গেলে 2 হাতা দুধ আমি একটা বাটিতে তুলে রাখলাম, আর একটা প্যানের মধ্যে 2 হাতা দুধ তুলে রাখলাম। কেন তুলে রাখলাম তোমাদের আমি পরে দেখাচ্ছি। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি ঘিয়ে মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে বসিয়ে রাখলাম। বাটিতে যে 2 হাতা দুধ তুলেছিলাম তাতে 1/2 চামচ ময়দা মিশিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। চালটা ফুটে গেলে তারপরে এই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এই দুধটা দেওয়ার কারণে খেজুরের গুড় কেটে যাবে না। আর অন্য গ্যাসে আমি যে প্যানের মধ্যে 2 হাতা দুধ তুলেছিলাম তার মধ্যে খেজুরের পাটা গুড় একটুখানি দিয়ে দেখে নিলাম যে দুধটা কাটছে কি না। এদিকে আমার চালটাও দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তোমাদের একটা চাল আমি চেপে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দুধটা যেহেতু আমার কেটে যায়নি, তাই গুড় আর চিনি আমি একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গুড় আর চিনিটা মেল্ট হচ্ছে। খিচুড়ি করব, তার জন্য 1/2 কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি আর 1/2 কিলো সোনামুগ ডাল নিয়েছি। আমি সমপরিমাণ চাল ডাল নিয়েছি। ডালটাকে আর একটা গ্যাসে কড়াই বসিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে ঢেলে ধুয়ে রেখে দেব। তারপরে ওই গ্যাসেই তেল গরম করে আমি নতুন আলু কেটে রেখেছিলাম 2টো, আর অর্ধেকটা ফুলকপি দিয়ে দিলাম ভাজার জন্য। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব, কারণ এই আলু ফুলকপিটা আমি খিচুড়ির মধ্যে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। আর এদিকে আমার পায়েসটাও কিন্তু একদম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে গুড় দেওয়ার ফলে পায়েসটা কিন্তু একটুও কেটে যায়নি, ঠিকঠাকভাবে হয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এদিকে ওই গ্যাসের মধ্যে আমি খিচুড়ির জল বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ ভালো মতন ফুটে গেলে আমি ডালটা যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু নেড়ে দেব, তারপরে চালটাও দিয়ে দেব। ডাল আর চাল একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ এই দুটোই সেদ্ধ হতে বেশি সময় নেবে না। ডাল আর চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে যখন ফুটে যাবে, দেখো বেশ সুন্দর ফুটে গেছে। এই সময় আমি আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম দিয়ে দেব, তাহলে সুন্দরভাবে গলে যাবে। তাই আলু ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, আর কয়েকটা শিমও দিয়ে দিলাম। যা যা সবজি দেব এই সময় দিয়ে দেব। দিয়ে দিলাম 7-8টা চেরা কাঁচা লঙ্কা, 1 মুঠো কড়াইশুঁটি, সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খিচুড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু চাল ডাল বেশ ভালো মতন ফুটে গেছে। এবার ফোড়ন দেব। ফোড়নে সর্ষের তেল দিয়ে দিলাম 5 চামচ, 4টে তেজপাতা দিলাম, আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ গোটা জিরে দিয়ে 1 চামচ আদা বাটা আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে এই ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এইভাবে যদি তোমরা খিচুড়িতে ফোড়ন দাও, খিচুড়ির স্বাদ কিন্তু দারুণ হবে। এই সময় স্বাদ মতন চিনিও দিয়ে দেবো। আমি প্রায় 3 চামচ মতন চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এই সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ তলা থেকে খিচুড়িটা ভালো করে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। তারপরে দিয়ে দিলাম ঘি।
প্রায় 4 চামচ মতন ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খিচুড়ি আমার তৈরি হয়ে গেল। এবার আমি কড়াইতে আবারও তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলেই আলুর দমটাও রান্না করব। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, কারণ যেহেতু আমি সেদ্ধ করিনি তাই মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভাজতে হবে। তাই আমি লো করে গ্যাসের ফ্লেমটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলুর দমের মশলাটা মিশিয়ে নিলাম একটা বাটিতে। 1/2 চামচ করে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, 1/2 চামচ চিনি, অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো নারকেল অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। নিরামিষ আলুর দমে নারকেল দিলে খেতে ভীষণ ভালো লাগে। 7-8 মিনিট পর আলুটাও ভাজা হয়ে গেছে। ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে 1/2 চামচ জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ আলুর দমে একটু যদি হিং দাও খেতে ভালোই লাগে। ফোড়নটা গন্ধ বেরোলে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে আমি মিক্সিং জারে কাঁচা লঙ্কা, টমেটো, নারকেলের পেস্ট করেছিলাম দিলাম, আর গুঁড়ো মশলাগুলো যে ভিজিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। তারপরে দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এতে আলুগুলো মশলার সাথে খুব ভালো মতন কষেও যাবে আর বেশ গলেও গেছে দেখো আলুগুলো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব ভালো করে যখন গ্রেভিটা ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। চাটনি করার জন্য কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে সামান্য মৌরি আর সর্ষে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধ বেরোলে 1/2 চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। 4টে টমেটো কেটে রেখেছিলাম দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। এতে টমেটোটা খুব ভালো মতন গলে যাবে। এদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে দেখো। নামানোর আগে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর কিছুটা ধনেপাতা কুচানো। এই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলুর দমও তৈরি হয়ে গেল। আমি ফুলকপি ভাজবো তাই জন্য একটু ভাপিয়ে নিলাম। আর এদিকে কিছুক্ষণ পর দেখো টমেটোটা তোমাদের দেখাচ্ছি, টমেটোটাও সুন্দরভাবে মজে গেছে। এবার আমি ধুয়ে রেখেছিলাম কিছুটা টোপা কুল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে পরিমাণ মতন আখের গুড় আর চিনি দিয়ে দিলাম। এটা দিয়েই আমি চাটনিটা করব। আর কুলের চাটনিতে আখের গুড় দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি সবসময় কুলের চাটনি বানালে আখের গুড় দিই। চিনি আর গুড়টা মেল্ট হয়ে গেছে দেখো। এবার চাটনিটা আমার হয়েই গেছে। সব শেষে শুকনো খোলায় জিরে মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম 1/2 চামচ, সেই ভাজা মৌরি আর জিরের গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এদিকে ফুলকপির বড়াগুলোও আমার হয়ে গেছে। এবার থালিটা সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সরস্বতী পুজোর দিন এই রকম থালি না হলে লাঞ্চটা কিন্তু ঠিকঠাকভাবে জমে না, তাই না? রেসিপিগুলো তোমরা দেখে নিলে তো? বাড়িতে একদিন বানিয়ে আমাকে বলো কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।